হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো, আজকের আলোচ্য বিষয় হলো ইন্ডিয়ান রেলওয়ে সম্পর্কে। ইন্ডিয়ান রেলওয়েজে এই যে বিষয়টা আছে, এটা কি না ইন্ডিয়ান রেলওয়ে সম্বন্ধে কি না ইন্ডিয়ান রেলওয়েজ তোমরা জানো যে ব্রিটিশ আমল থেকে চলে আসছে আজ পর্যন্ত। আজকে কত কি পরিষেবা দিচ্ছে না দিচ্ছে এই ব্যাপারে তোমরাও অবগত আছো। এবং এই যে রেলওয়ে যায়, রেলওয়েজে মানে কোন কোন এরিয়া বা কিছু যায়, এই যে এটা মেনলি রেলওয়েজের জোন এবং তার আন্ডারে যে ডিভিশন, সেইগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো আজকে এক এক করে আমরা কি করব, ওই যে মেন জোনের দিকে সেদিকে যাওয়ার আগে এটা দেখে নাও এটা কোন পার্টে, এটা স্ট্যাটিক জিকের পার্টে থাকে। তো এই ব্যাপারে আরেকটা কথা বলে থাকি, আমরা ছোটোবেলায় 7, 8, 9, 10 ওই সময় করে তোমাদের হয়তো মনে থাকবে যে আমরা পরিবহন বলে একটা চ্যাপ্টার পড়েছিলাম ভূগোলে বা জিওগ্রাফিতে। এই পরিবহন বা ট্রান্সপোর্ট যে চ্যাপ্টারটা, ওখানে ওয়াটারওয়েজ, রেলওয়েজ, NHAI এইগুলো আমরা পড়েছিলাম। তো এই যে চ্যাপ্টারটা পড়েছিলাম, তো এই চ্যাপ্টারে যে জায়গাটা, এখানে এটা আজকে স্ট্র্যাটেজিকের আন্ডারে আছে। এটা বিভিন্ন রকম পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে। তো এই চ্যাপ্টারটা একটা গুরুত্ব আছে। চলো আমরা সেদিকে চলে যাই। দেখো, ইন্ডিয়ান রেলওয়ে সম্বন্ধে বলেছে, অ্যাবাউট ইন্ডিয়ান রেলওয়েজ কি না ইন্ডিয়াস রেলওয়ে সিস্টেম ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। ভারতের রেলওয়ে ব্যবস্থা বিশ্বের অন্যতম বৃহৎ রেলওয়ে ব্যবস্থা। ফর প্রপার অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড এফিসিয়েন্ট অপারেশন, ইন্ডিয়ান রেলওয়ে ইজ ডিভাইডেড ইন্টু ডিফারেন্ট জোনস। যথাযথ প্রশাসন ও কার্যকরী পরিচালনার জন্য ভারতীয় রেলওয়েকে বিভিন্ন জোনে ভাগ করা হয়েছে। অ্যাজ অফ 2025, there are a total of 19 railway zones in India, along with a special Kolkata Metro Railway Zone. 2025 সালের তথ্য অনুযায়ী ভারতের মোট 19টি রেলওয়ে জোন রয়েছে। এছাড়াও একটি বিশেষ কলকাতা মেট্রো রেলওয়ে জোন রয়েছে। ইচ জোন ফার্দার কনসিস্ট অফ সেভারাল ডিভিশন। প্রতিটি জোনের আন্ডারে কয়েকটি ডিভিশন রয়েছে। বিলো ইজ এ ডিসকাশন অফ দিস জোন উইথ দেয়ার হেডকোয়ার্টার্স অ্যান্ড ইয়ার অফ এস্টাবলিশমেন্ট। এই নিচে জোনগুলো সম্বন্ধে তার সদর দপ্তর আর প্রতিষ্ঠা বছর সম্বন্ধে বিবরণী দেওয়া হলো। ওকে, তো এটার ক্ষেত্রে একটা জিনিস আমি বলে দিই তোমাদেরকে, তোমরা হয়তো ইন্ডিয়ান রেলওয়ে কবে এস্টাবলিশড হয়, এটা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়েজ। তো তো ইন্ডিয়ান রেলওয়েজে আমরা এটা এস্টাবলিশড লিখছি কত সালে না 1853। 1853 সালে কোন সময় এটা হবে, 16ই এপ্রিল বা 16th এপ্রিল। ওকে, এটা হচ্ছে ইন্ডিয়াতে ফার্স্ট হয়। আমি এখানে নিচে ফাঁকা জায়গা লিখে দিই, এটা হচ্ছে বোম্বে টু থানেতে প্রথম শুরু হয়, ঠিক আছে। এই মানে এইটা প্রথম এখানে শুরু হয়েছিল। ওকে, এবার পরবর্তীকালে ইস্টার্ন ইন্ডিয়াতে, ওকে, ইস্টার্ন ইন্ডিয়াতে হয়। এর ঠিক পরবর্তীকালে কবে হয় সেটাও আমি টাইমটা বলে দিই, এটা হচ্ছে 15th অগাস্ট 1854। এটা কোথা থেকে হচ্ছে, এটা হচ্ছে হাওড়া টু ব্যান্ডেল। ওকে, এই দুটো জায়গা কিন্তু তোমার প্রায় 40 কিলোমিটার রাস্তা, দুটো জায়গাতেই প্রথম চালু হয়েছিল। প্রথম যদি বলে 1853 সালে 16ই এপ্রিল বোম্বে টু থানে, আর দ্বিতীয়টা হচ্ছে ইস্টার্ন ইন্ডিয়া বা পূর্ব ভারতে 15th আগস্ট 1854। কোথায়, হাওড়া টু ব্যান্ডেল। তো এখানে এই যে এখানে তোমাদের তারিখটা যদি বোঝা না যায় লিখে দিলাম, ঠিক আছে। এবার আমরা চলে আসবো আরও বিস্তারিত কিছু তথ্যের দিকে। ওকে, এই দেখো যাওয়ার আগে, বিস্তারিত তথ্যে যাওয়ার আগে দেখো ইন্ডিয়ান জোন আছে, ঠিক আছে। এখানে দেখো ইন্ডিয়ান জোনগুলো দেখো, এখানে 1 2, এখানে আছে 17th। ওকে, এই জোনগুলো আছে। আর এখানে আর 18th আর 19th জোন এখানে লেখেনি, ওই দুটো জোনও এখানে 18 আর 19টা
দেওয়া নেই। ওকে, কিন্তু এই দুটো জোন হয়েছে পরবর্তীকালে। 18 জোনটা এই এই এরিয়াটা করে বলা হয়, 19 জোন সেখানে মানে একটা কলকাতা মেট্রো এই এরিয়াটাকেও ধরে, আর এই এরিয়াটা করে একটা জোনকে, একটা একটা জোন এই এরিয়াটাকে বেস করে করে। ঠিক আছে, এখানে আমি যেহেতু জায়গাটা ঠিক জানি না, এটা একটু সমুদ্রের দিকে আসছে, যাই হোক। তো এনিওয়ে, তোমাদের চলো আমি এখানে যে আরও জোন এবং হেডকোয়ার্টার সেইগুলোর সম্বন্ধে জেনে নিই। ওকে, নেক্সট পেজের দিকে চলে যাই। এই দেখো, কারেন্ট রেলওয়ে জোনস ইন ইন্ডিয়া। ওকে, ফার্স্ট চলে আসবো নর্দার্ন সাইড থেকে শুরু করছি। নর্দার্ন রেলওয়ে বা এনআর, এটাকে আমরা কি বলি? এটাকে বলি আমরা উত্তর রেলওয়ে। ঠিক আছে, উত্তর রেলওয়ে। এটা কত সালে, এটা হেডকোয়ার্টার কোথায়? এখন নিউ দিল্লিতে। এটা কত সালে প্রতিষ্ঠিত হয়? 1952 সালে। ওকে, এর কতগুলো ডিভিশন? 5টা ডিভিশন। এইগুলো তো এই যে এই যে এনআরটা বললাম, এটা জোন, আর এইগুলো জোনগুলো কি না ডিভিশন থাকে। ওকে, তো আমরা ডিভিশনগুলো জেনে নেব। কটা ডিভিশন এখানে দেখো দেখাচ্ছে যে 5টা ডিভিশন। কি কি? দিল্লি, লখনৌ এনআর, মোরাদাবাদ, আম্বালা আর ফিরোজপুর। ওকে, তো কটা হলো? 1 2 3 4 5। এই 5টা হচ্ছে নর্দার্ন রেলওয়ে জোন। মনে থাকবে, নর্দার্ন রেলওয়ে জোন কিন্তু এই 5টা। এখানে কেন এনআর আছে? আরও এইরকম লখনৌ নামে আরও জায়গা আছে যেখানে এটা আর কি মূলত এই যে রেলওয়ে, এটা আর কি রেলওয়ে জোনগুলো বা এই ডিভিশনটা আছে। তো সেই জন্য এটা এনআর এখানে লেখা। এর পরের পেজে চলে যাচ্ছি। দেখো, নর্থ ইস্টার্ন রেলওয়ে বা এনইআর লেখা। এটা কোথায় না গোরখপুর, উত্তরপ্রদেশ। এটা কত সালে প্রতিষ্ঠিত হয়? 1952 সালে। এখানে কত? 3খানা ডিভিশন আছে। কি কি? গোরখপুর, ইজ্জতনগর আর লখনৌ। দেখো আগের পেজে লখনৌ একটা এনআর আছে, একটা দেখো লখনৌ এনইআর আছে। ওকে, তো আশা করছি তোমাদের মনে থাকবে। লখনৌটা কিন্তু দুটো আছে, দুটো ডিভিশন। একটা ডিভিশন হচ্ছে লখনৌ হচ্ছে এনআর এর আন্ডারে, আর একটা লখনৌ হচ্ছে এনইআর এর আন্ডারে। এইখানে এসে এটা আলাদা ডিভিশনে চলে যাচ্ছে, মানে আলাদা জোনের। ওকে, এরপরে চলে যাবো নেক্সট ডিভিশনের দিকে, নেক্সট জোনের দিকে। কি না নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে, এনএফআর। এটা হচ্ছে উত্তর পূর্ব রেলওয়ে সীমান্ত। এটা কি? এটা মেনলি এটা যাচ্ছে WB+7 সিস্টার। তার আগে একটা তথ্য দিয়ে দিই। এখানে বিহারে আছে, বিহারে কিছুটা, ওয়েস্ট বেঙ্গলে কিছুটা, +7 সিস্টার্স। 7 সিস্টার্সে ভারতের যে নর্থ ইস্টার্ন যে স্টেটগুলো, সেইগুলো সবই কিন্তু এই 7 সিস্টারের মধ্যে আসছে। এর হেডকোয়ার্টার দেখো মালিগাঁও, গুয়াহাটি, আসাম। এই মালিগাঁও, গুয়াহাটি, আসাম এটা নিজেও কিন্তু 7 সিস্টারের আন্ডারে আছে। ওকে, এটা কত সালে প্রতিষ্ঠিত হয়? 1958 সালে। এটা কতগুলো ডিভিশন? 5খানা ডিভিশন। কি কি? কাটিহার যেটা আছে বিহারে, আলিপুরদুয়ার যেটা ওয়েস্ট বেঙ্গলে, রঙ্গিয়া, লামডিং আর তিনসুকিয়া। এই 3টে হচ্ছে আসাম রাজ্যে অবস্থিত। ওকে, তো এইদিকে যারা নর্থ বেঙ্গলে থাকে, নর্থ বেঙ্গলে আমরা যেটা বলি নর্থ বেঙ্গল যাব মালদার ওপরের অংশটা, এইদিকে যে মেন অংশটা থাকে মালদা সমেত উত্তর অংশকে বলা হয় নর্থ বেঙ্গল। তবে মালদাটার কিছুটা অল্প অংশ ছেড়ে বাদ বাকিটা পুরোটাই যাচ্ছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের আন্ডারে। ওকে, এবার চলে যাবো নেক্সট স্লাইডে। ইস্টার্ন রেলওয়ে, এটা আমাদের অনেকের এই দিকে ইস্টার্ন, আরেকটা থাকে সাউথ ইস্টার্ন। এইগুলোতে অনেক জায়গায় লোকজন বাস করে বা করে, আমাদের সাউথ বেঙ্গলে বেশিরভাগ এইগুলোতে। হেডকোয়ার্টার কোথায়? হাওড়া, ওয়েস্ট বেঙ্গলে হাওড়াতে। এস্টাবলিশড কত? 1952 সালে। এই 4টে ডিভিশন। কী কী ডিভিশন আছে? হাওড়া, শিয়ালদা যেটা কলকাতা শহরের মধ্যে, আসানসোল এবং মালদা। এই মালদাটা হচ্ছে ইস্টার্ন, যে মালদা
মালদা টাউন যে শহরটা, ওটা হচ্ছে মালদা ডিভিশনের হেড অফিস। ওটা হচ্ছে ইস্টার্ন রেলের ওইদিকে উত্তর দিকে যেতে, নর্থ ইস্টের দিকে যেতে ওটা শেষ ডিভিশন। ওকে, তো হাওড়া, শিয়ালদা আচ্ছা একটা স্টেশন, বড় স্টেশন জানো, ভারতে হাওড়া এবং শিয়ালদা খুব বড় বড় স্টেশন। এছাড়া থাকে আসানসোল এবং মালদা, এই 4টি ডিভিশন। এরপরে চলে যাবো নেক্সট ডিভিশনের দিকে, জোনের দিকে, সাউথ ইস্টার্ন রেলওয়ে। এই যে ভারতের পূর্ব ভারতে মানে ওয়েস্ট বেঙ্গলের 2টো ডিভিশন বললাম, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার ছাড়া, একটা বললাম ইস্টার্ন বললাম, এটা সাউথ ইস্টার্ন। সাউথ ইস্টার্নটা কোথায়? গার্ডেন রিচ, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল। এস্টাবলিশড কত? প্রতিষ্ঠিত 1955 সালে। এখানে 4টে ডিভিশন আছে। ওকে, 4টে ডিভিশন কী কী দেখো, খড়গপুর, আদ্রা, চক্রধরপুর আর রাঁচি। এই খড়গপুর আর এই যে আদ্রা, এই দুটো হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, চক্রধরপুর আর রাঁচি এই দুটো হচ্ছে ঝাড়খণ্ডে, মানে ওই রাজ্যে অবস্থিত। এবার চলে যাবো নেক্সট স্লাইডের দিকে। সাউদার্ন রেলওয়ে বা দক্ষিণ ভারতের যেটা রেলওয়ে, দক্ষিণ রেলওয়ে হেডকোয়ার্টার হচ্ছে চেন্নাই বা ম্যাড্রাস। সরি, এটা আমি এখানে মার্ক করে ফেললাম, তো এখানটা একটু ঠিক করে দিই। তামিলনাড়ু রাজ্যে অন্তর্গত, ওখানকার রাজধানী শহর চেন্নাই বা ম্যাড্রাস এখানেই আছে। এটা কত সালে প্রতিষ্ঠিত হয়? 1951 সালে। এর 6টা ডিভিশন। 6টা ডিভিশন কী কী? চেন্নাই, তিরুচিরাপল্লী, মাদুরাই, সালেম, পালাক্কাড আর ত্রিবন্তপুরম। এই যে 6টা ডিভিশন দেখছো, এই 6টা ডিভিশন কিন্তু সাউদার্ন রেলওয়ের আন্ডারে আসছে। বোঝা গেল? এবার চলে যাবো নেক্সট স্লাইডের দিকে। সেন্ট্রাল রেলওয়ে বা সিআর। সেন্ট্রাল মানে বুঝতে পারছো যে দেশের কেন্দ্রকে কেন্দ্র করে, কিন্তু এর হেডওয়ার্টার কিন্তু কেন্দ্রে নয়। দেখো মুম্বাই শহর, মুম্বাই বা বোম্বে যে শহরটা, এই শহরে কিন্তু এর হেডকোয়ার্টার। ঠিক আছে, একটা বড় শহরকে যেহেতু টার্গেট করে, তো একটা বড় মহানগর হচ্ছে মুম্বাই বা বোম্বাই। এর কোন স্টেশনটা? সিএসএমটি। এই দেখো সিএসএমটি, ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস। এটা ছত্রপতি মহারাজ তার নামে করা। ছত্রপতি মহারাজ, ওনার নামটা হচ্ছে শিবাজি মারাঠা সাম্রাজ্যের ইতিহাসের ক্ষেত্রে জানো একটা বিখ্যাত একজন ঐতিহাসিক চরিত্র। তো তার নাম অনুসারে এই স্টেশনটার নাম রাখা হয়েছে মুম্বাই সিএসএমটি। এটা কত সালে প্রতিষ্ঠিত হয়? এটা হয় 1951 সালে। এর কটা ডিভিশন? 5টা ডিভিশন। সব কটার ক্ষেত্রে কিন্তু সমান ডিভিশন থাকে না, কোনটা 3টে, কোনটা 4টে, 5টা, 6টা এরকম করে থাকতে পারে। তো এখানে কি আছে দেখো, এখানে মুম্বাই বা বোম্বে সিএসএমটি, ঠিক আছে, তারপরে ভুসাওয়াল, নাগপুর, সোলাপুর, পুনে, এই 5টা ডিভিশন হলো তোমাদের কি না এই সেন্ট্রাল রেলওয়ের আন্ডারে। আর এই সেন্ট্রাল রেলওয়ের হেডকোয়ার্টার দেখো কোন রাজ্যে? মহারাষ্ট্র রাজ্যে। এরপরে চলে যাবো নেক্সট জোনের দিকে, ওয়েস্টার্ন রেলওয়ে বা ডাব্লিউআর। এটা ওয়েস্টার্ন আর কি সাইডে, সেই জন্য ওয়েস্টার্ন রেলওয়ে। এটার নামটা দেখো একদম সার্থক, মুম্বাই ভারতের পশ্চিম প্রান্তে অবস্থিত একটা শহর। ওকে, যেমন কলকাতা পূর্ব প্রান্তে সেরকম। এটা কোন স্টেশন? চার্চ গেট। ওকে, এটাও মহারাষ্ট্র, কারণ মুম্বাই শহর, তো মুম্বাই শহর মহারাষ্ট্র অবভিয়াসলি হবে। এটা কোথায়? 1951 সালে এটা প্রতিষ্ঠিত হয়। আর এর সদর দপ্তর বললাম মুম্বাই চার্চ গেট। এখানে 6টা ডিভিশন আছে। কি কি? মুম্বাই সেন্ট্রাল, বোম্বে। এবার এই বোম্বে এখানে আরেকটা, মানে এখানে আমাদের যেমন কলকাতায় 2টো স্টেশন থাকে কলকাতার কাছাকাছি, যেমন হাওড়া, শিয়ালদা, এছাড়া থাকে শালিমার, সাঁতরাগাছি আরেকটা কলকাতা স্টেশন। তেমনি এখানে মুম্বাই সেন্ট্রাল আছে। এছাড়া থাকে কি? বাদোদরা, রাজকোট, ভালসাদ, আহমেদাবাদ আর রাতলাম। এই 6টা ডিভিশন কিন্তু ওয়েস্টার্ন রেলওয়ের আন্ডারে। এবার চলে যাবো নেক্সট জোনের দিকে, সাউদার্ন রেলওয়ে, সাউথ সেন্ট্রাল রেলওয়ে জোন। ওকে, তো এর দেখো এটা হচ্ছে সংক্ষেপে বলে এসসিআর। এর হেডকোয়ার্টার কোথায়? সেকেন্দ্রাবাদ, হায়দ্রাবাদের নিকটস্থ একটা শহর সেকেন্দ্রাবাদ। এটা কোথায়? না তেলেঙ্গানা রাজ্যে। সেকেন্দ্রাবাদ, হায়দ্রাবাদ এগুলো তেলেঙ্গানা রাজ্যে, অন্ধ্রপ্রদেশের কি না বিশাখাপত্তনম এই শহরটা অবস্থিত। এটা কত সালে প্রতিষ্ঠিত হচ্ছে? 1966 সালে। বুঝে গেল? এখানে কটা ডিভিশন আছে?
এখানে আছে 6টা ডিভিশন: সেকেন্দ্রাবাদ, বিজয়ওয়াড়া, গুন্টাকল, গুন্টুর, হায়দ্রাবাদ আর নান্দেদ। তাহলে কটা আছে না এখানে, বোঝা গেল এখানে কটা ডিভিশন যদি বলে কেউ, তাহলে এখানে 6টা ডিভিশন। এই ডিভিশনগুলো এই জন্য বলে রাখছি, এগুলো তোমাদের পরবর্তী ক্ষেত্রে হয়তো কাজে লাগতে পারে, যে এখান থেকে যদি ডিটেলসে কোশ্চেন আসে। যদিও এখান থেকে ডিভিশনগুলো আসার চান্স কম, তবুও জেনে রাখা ভালো আমাদের পক্ষে, কারণ আমরা তো একটা পরিবহন ব্যবস্থা যাচ্ছি, তো ওর মোটামুটি জোন সবটাই জানতে হবে এমন কোনো মানে নেই। যে যে এলাকায় থাকো সেখানে আশেপাশে সেটা কোন জোনের আন্ডারে, সেখানে কী কী ডিভিশন, সেগুলোও যদি মনে রাখতে পারো আমাদের ক্ষেত্রে খুবই ভালো কথা। ওকে, এবার চলে যাবো নেক্সট জোনের দিকে। ইস্ট সেন্ট্রাল রেলওয়ে বা ইসিআর, বা এটাকে বলা হয় পূর্ব মধ্য রেলওয়ে। হেডকোয়ার্টার কোথায়? বিহারের হাজিপুরে। ওকে, বিহারের হাজিপুরে এটা অবস্থিত। এস্টাবলিশড হচ্ছে 2002 সালে। এটার কটা ডিভিশন? 5টা ডিভিশন। কি কি? দানাপুর, তারপর আছে এটা এটা আছে ধানবাদ। এটা মুঘল সরাইয়ের আন্ডারে ছিল, পরবর্তীকালে এটা মুঘল সরাই থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সোনপুর, সমস্তিপুর আর ধানবাদ। তাহলে এটা এটা কটা হলো? এটা তাহলে হচ্ছে দানাপুর, ধানবাদ, সোনপুর, সমস্তিপুর, ধানবাদ। এখানে 5টা আছে। ধানবাদে এটা আরেকটা ভাগ আর কি, এটা একটা ফর্মালি এটা মুঘল সরাই ছিল, তো এখান থেকে আলাদা হয়ে গেছে। তো এইগুলোকে একটু দেখে রেখো, তো যাতে এগুলো গুলিয়ে না যায়। এরকম কিন্তু একই নামে অনেক কটা ডিভিশন, অনেক কটা জায়গা থাকতে পারে, এতে ঘাবড়ানোর কিছু নয়। তোমরা দেখে শুনে পড়ে যেও, এবং এগুলো কোনো কোনো পরীক্ষার এলে আশা করছি তোমরা অ্যাটেন্ড করতে পারবে। এটা পরীক্ষার পারপাসে তো তো আশা করছি কোনো না কোনো পরীক্ষা তোমাদের লাগবে এটা। চলে যাবো নেক্সট জোনের দিকে। নর্থ সেন্ট্রাল রেলওয়ে বা এনসিআর, এটার কোথায় হেডকোয়ার্টার? এটা হচ্ছে প্রয়াগরাজ, উত্তরপ্রদেশ। এই প্রয়াগরাজ শহরটার আরেকটা নাম কি তোমরা সকলেই কম বেশি জানো? এলাহাবাদ। ওকে, প্রয়াগরাজ অনেক পুরনো নাম, পরবর্তীকালে এটা এলাহাবাদ নাম হয়েছিল। এখন আবার প্রয়াগরাজ নামটা দিয়েছে। 2003 সালে প্রতিষ্ঠিত হয়েছে। 3টে ডিভিশন। কি কি? প্রয়াগরাজ, ঝাঁসি, আগ্রা। প্রয়াগরাজ মানে এলাহাবাদ ডিভিশনের আরেক নাম হচ্ছে প্রয়াগরাজ ডিভিশন। ওকে, এই 3টে হলো। এরপরে চলে যাবো আমরা নেক্সট জোনের দিকে। নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে বা NWR, এখানে হেডকোয়ার্টার কোথায়? রাজস্থানের রাজধানী জয়পুরে। ওকে, এটা নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে। কত সালে প্রতিষ্ঠিত? 2002 সালে। এখানে 4টে ডিভিশন। কি কি? জয়পুর, আজমের, বিকানের, যোধপুর। এই 4টে ডিভিশন অতি অবশ্যই মনে রাখবে। এগুলো কোথায় না, এগুলো হচ্ছে নর্থ ওয়েস্টার্ন রেলওয়ের দিকে। পরবর্তী স্লাইডে চলে যাবো। ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে বা WCR, এর হেডকোয়ার্টার হচ্ছে জব্বলপুর, মধ্যপ্রদেশ। ওকে, জব্বলপুর, মধ্যপ্রদেশ। আমি ওই ম্যাপটা দেখিয়েছি, পরে তোমরা যখন ভিডিওটা দেখবে বা কিছু ম্যাপগুলো দেখলে মোটামুটি তোমরা বুঝতে পারবে। ওকে, আশা করছি তোমাদের কোনো রকম সমস্যা হবে না। তো এখানে দেখো এস্টাবলিশ কত সালে? 2003 সালে। এটাও 3টে ডিভিশন আছে। তো এখানে হচ্ছে কি কি আছে না, জব্বলপুর, ভোপাল, কোটা। তো এই 3টে ডিভিশন কিন্তু এর আন্ডারে আছে। ওকে, তো এই ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ের আন্ডারে এই 3টে ডিভিশন কিন্তু চলে আসছে। এবার চলে যাবো নেক্সট জোনের দিকে। সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে। ওকে, এটা কোথায় না, হুব্বলি, কর্ণাটকা। কত সালে প্রতিষ্ঠিত? 2003 সালে। একটা জিনিস বলে দিই, লংগেস্ট প্ল্যাটফর্ম ইন ইন্ডিয়া, এই স্টেশনেই অবস্থিত। ঠিক আছে, এই স্টেশনে একটা প্ল্যাটফর্ম আছে যেটা এখনো পর্যন্ত সব থেকে দীর্ঘ। ওকে, আমরা বলি ভারতের দীর্ঘতম প্ল্যাটফর্ম এতদিন কি পড়তাম, ওটা খড়গপুর। এখন হবে লিখে দিই, বর্তমানে এটা হবে ভারতের দীর্ঘতম
প্ল্যাটফর্ম যুক্ত রেলওয়ে স্টেশন, এটা হচ্ছে হুব্বলি। ঠিক আছে, এটা কোন রাজ্যে, এটা তো বললে, এটা দেখতেই পাচ্ছ কর্ণাটকা। এখানে কটা ডিভিশন, 3টে ডিভিশন। হুব্বালি নিজেই, হুব্বালি স্টেশনটার অনেকটা বড় নাম আছে, হুব্বালি রেলওয়ে স্টেশনের। অত বড় নাম মনে রাখা দরকার নেই আমাদের, আমাদের এইটুকু মনে রাখলেই হবে, হুব্বালি। ঠিক আছে, হুব্বালি, বেঙ্গালুরু আর মাইসুরু, এই 3টে হলে সাউথ ওয়েস্টার্ন রেলওয়ের দিকে। ওকে, এবার চলে যাবো নেক্সট স্লাইডের দিকে। সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে, এটা ঠিক আছে, সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে, এটা কোথায়, এই লোকেশনটা বললে ছত্তিশগড় রাজ্যের বিলাসপুর। ওকে, বিলাসপুরে এটা অবস্থিত। এটা কত সালে, 2003 সালে প্রতিষ্ঠিত। এর 3টে ডিভিশন আছে, বিলাসপুর, নাগপুর এসিসিআর আর রায়পুর। বুঝতে পারছো, রায়পুর নাগপুর একটা, কিন্তু নাগপুর কিন্তু এসিসিআর এর আন্ডারে পড়ছে। ওকে, বোঝা গেছে। তো এখানে 3টে ডিভিশন। এরপরে চলে যাবো নেক্সট জোনের দিকে, ইস্ট কোস্ট রেলওয়ে। ওকে, ইস্ট কোস্ট রেলওয়ে, এটা কোথায় আছে, এটা উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বরে এটা প্রতিষ্ঠিত হয়। ভুবনেশ্বর হয়ে যারা পুরী যাও, তারা এই ভুবনেশ্বর হয়ে যাও, তো ইসিওআর এর আন্ডারে আসছে। এটা কবে এস্টাবলিশ হয়েছে, 2003 সালে। এটা 3টে ডিভিশন, কি, খুর্দা রোড, সম্বলপুর আর ওয়ালটিয়ার। ওয়ালটিয়ারটা কি, বিশাখাপত্তনম, মানে একসময় একদা বিশাখাপত্তনমের আন্ডারে ছিল, এটা বলা হয়ে থাকে, বা নাম ছিল, হ্যাঁ এটাই ছিল। এবার চলে আসবো নেক্সট জোনের দিকে, কোঙ্কন রেলওয়েজ। এটা কি না, ভালো করে দেখো, অপারেটেড অ্যাজ কর্পোরেশন বাট ফাংশন অ্যাজ এ জোন। এটা একটা কর্পোরেশন দ্বারা, এটা সরকারি না, এটা কর্পোরেশন দ্বারা অপারেটেড হয়। ঠিক আছে, কিন্তু এটা একটা জোন হিসেবে ফাংশন করে। এর হেডকোয়ার্টার হচ্ছে নভি মুম্বাই। ঠিক আছে, বোম্বাই সাইডে একটা ছোট, মানে আরেকটা শহর, মানে এক্সটেনশন বাড়ানো হয়েছে, ওটাকে ওটাকে নভি মুম্বাই দেওয়া হয়েছে, মানে বোম্বাই আর কি, নভি মুম্বাই বা নভি বোম্বাই। কোথায়, মহারাষ্ট্রে। আর এটা কবে, কত সালে প্রতিষ্ঠিত, 1998 সালে। রেলওয়ে গভর্নমেন্ট বুঝে বা এখানে এই অনুযায়ী করা আছে। এটা যেহেতু কর্পোরেশনে, তাই এটা নো ডিভিশন, এখানে কোনো ডিভিশন নেই। ওকে, এবার চলে যাবো নেক্সট জোনের দিকে, সাউথ কোস্ট রেলওয়ে। ওকে, এটা হচ্ছে নবগঠিত রেলওয়ে। এটাকে বলা হয়, এই লিখে দিচ্ছি, তারা তোমরা বুঝতে পারবে। এই রেলওয়ে জোনকে বলা হয় ভারতের নবগঠিত রেলওয়ে জোন। ওকে, কত সালটা দেখো, 2019 সাল। এর হেডকোয়ার্টার কোথায়, বিশাখাপত্তনম। এটা অন্ধ্রপ্রদেশে। তোমাদেরকে বললাম, যেমন ভৌগোলিক ম্যাপ দেখলে তোমরা বুঝতে পারবে কোনটা কোন জায়গা, তো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো দেখো এখানে কটা ডিভিশন, 4টে ডিভিশন, বিশাখাপত্তনম, বিজয়ওয়াড়া, গুন্টুর, গুন্টকল। এটা এসসিআর থেকে এটা ট্রান্সফার হয়েছে, মানে সাউথ সেন্ট্রাল রেলওয়ে থেকে এটা পরে এখানে চলে এসছে। তো বিশাখাপত্তনমে একটা ওয়ালটিয়ার একটা ডিভিশন ছিল বিশাখাপত্তনমের আন্ডারে, দেখো বিশাখাপত্তনম নামটা তোমরা পেলে। এরপরে চলে যাবো সব থেকে শেষ এবং লাস্ট জোন, মেট্রো রেলওয়ে কলকাতা। ঠিক আছে, এটাকে এমআর বলে বা মেট্রো রেলওয়ে কলকাতা, মেট্রো রেলওয়ে যেটা বলে। এর হেডকোয়ার্টার কোথায়, কলকাতা শহরে অবস্থিত। ওকে, কলকাতায় যে আমরা মেট্রো দেখি, মেট্রো একমাত্র কলকাতা মেট্রোই হলো একমাত্র মেট্রো যেটা কেন্দ্র সরকারের আন্ডারে রয়েছে। এটা সরকারি, মানে রাজ্য কেন্দ্র এরকম থাকে না, এখন নেই।
অন্যান্য রাজ্যে তুমি যে মেট্রোগুলো দেখবে সেগুলোতে রাজ্য কেন্দ্র সবারই কিন্তু সহযোগিতা বা কন্ট্রিবিউশন থাকে, কিন্তু এখানে ক্ষেত্রে কেবলমাত্র কেন্দ্র সরকার দ্বারা এই মেট্রোটা অপারেট করা হয়, কেন্দ্র সরকারের আন্ডারে। এ দেখো এস্টাবলিশ 2010 অ্যাজ এ ফুল ফ্লেজ জোন, এটা 2010 সালে এই জোনটা হয়। তার আগে যদিও কলকাতা মেট্রো মানে ইন্ডিয়ান মেট্রো, ঠিক আছে, ইন্ডিয়ান মেট্রো কথাটা লিখে দিই তাহলে বুঝতে পারবে, তোমাদের আরেকটু বলে দিই ইন্ডিয়ান মেট্রো কবে এস্টাবলিশড হয়। ইন্ডিয়ান মেট্রো এস্টাবলিশড হয় 24 অক্টোবর 1984, ঠিক আছে। তো এখানে এটা কোন শহর, এটা কলকাতাতে প্রথম প্রতিষ্ঠিত হয়। আর ওই যে কলকাতা মেট্রো বা কলকাতাতে এটাকে কলকাতা মেট্রো লিখে দিলাম, ঠিক আছে, কলকাতা শহরে হচ্ছে সেই নামটা কলকাতা মেট্রো, ঠিক আছে। আশা করি তোমাদের আর কোনো কনফিউশন থাকলো না। এটা যেহেতু একটাই মেট্রো জোন, এর আন্ডারে কোনো ডিভিশন নেই। মনে রাখবে মেট্রো জোন আর যেটা ওই কি বলে একটু আগে যে একটা জোন বললাম কোঙ্কণ রেলওয়ে, এই দুটোতে কোনো রকম ডিভিশন নাই। এই জোনগুলো ওটা কর্পোরেট আর এটা হচ্ছে সরকারের আন্ডারে, এটা কোনো ডিভিশন রাখেনি। কি আর রাখবে, সেটা গোটা শহর জুড়ে যাচ্ছে, তো এর আন্ডারে কি রাখবে, কারণ একটা জোন হতে গেলে তার আন্ডারে ডিভিশন থাকে, ডিভিশনগুলো অনেকটা বড় থাকে। তার এই ডিভিশনগুলোর 4টে 5টা 6টা ডিভিশন বা 3টে ডিভিশন নিয়ে একটা যে তোমাদের জোন তৈরি হচ্ছে, জোনটাও অনেকটা বড় এরিয়া জুড়ে হয়। তো বুঝতেই পারছো। তাহলে এবার এখানে আসছি আমরা কি না, টোটাল জোন 19টা, ঠিক আছে, 19টা জোন ওভারঅল ইন্ডিয়াতে, আর টোটাল ডিভিশন কত, অ্যাপ্রক্সিমেটলি 70। তো লাস্ট বলে দিই, নর্দার্নে একটা ছিল ফিরোজপুর বা কিছু একটা জোন, ফিরোজপুর জোনটা ভেঙে সম্প্রতি কি না জোন, সরি এটা জোন কথাটা আমি ভুল লিখলাম, অর্থটাই পাল্টে যাবে, একটা ডিভিশন হবে। ডিভিশন, ওকে, সরি আমার লেখাটা, আমি ক্ষমা চাইছি আমার এরকম ভুল লেখাটা, কারণ একটা সামান্য ভুল হয়ে গেলে অর্থটা পাল্টে। সম্প্রতি জম্মু ডিভিশন গঠিত হয়েছে, ওকে। তো এটা হলো তোমাদের যে ডিভিশনটা ভেঙে সম্প্রতি, ঠিক আছে। তো এটাই রইলো তোমার, আর তোমাদের যে টোটাল যে ডিভিশন সেগুলো নিয়ে আলোচনা করে দিলাম। আজকে ক্লাসটা এতটুকুই, আবার পরবর্তী দিনে আরও যে অন্যান্য ক্লাসগুলো বিভিন্ন রকম পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আলোচনা হবে। আগেও দেখেছি আমি বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি, সেটা এনটিপিসি পরীক্ষার হোক কিংবা ধরো হিস্ট্রি এসএলএসটির হোক, সেখানে আজকে একটা স্ট্যাটিক জিকে নিয়ে আমি আলোচনা করে দিলাম। তো আবার পরবর্তী দিন অন্য ক্লাস নিয়ে আসবো, সেটা কোনো পরীক্ষার হতে পারে কিংবা কোনো স্ট্যাটিক জিকের ক্লাস, ওকে। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হয় পরবর্তী দিনে। যদি আমার ভিডিওটিকে তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো, ভিডিওটা ভালো লেগে থাকলে তাতে কমেন্ট করতে ভুলো না, ভিডিওটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিতে চেষ্টা করো। এবং তোমাদের যাদের অন্যান্য যে বিভিন্ন রকম ক্লাস হয়, এই যে ধরো রেলওয়ের ব্যাচ বা পিএসসি বা যে সংক্রান্ত, এইগুলো সংক্রান্ত কিছু জানার থাকলে এই যে নম্বরটা দেওয়া আছে 7864812036, এই নাম্বারটিতে তোমরা যোগাযোগ করতে পারো। তোমরা হোয়াটসঅ্যাপে হাই লিখতে পারো। তোমরা যদি কেউ রেলওয়ের ব্যাচে যুক্ত হতে ইন্টারেস্ট হও তাহলে এই নাম্বারটিতে তোমরা হাই লিখে এবং রেলওয়ে মানে কোন ব্যাচে জয়েন হতে হবে বা কিছু সেইটা লিখে দিও।
তো তোমাদেরকে সেই অনুযায়ী সেই ব্যাচে জয়েন করা হবে। তো আজকে এতটুকুই, আবার দেখা হয় পরবর্তী দিনে, ততক্ষণের জন্য টাটা।